প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো অনেকে হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজতেছেন অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি পাশে। তো সাধারণত যারা নার্স কমপ্লিট করছে অর্থাৎ নার্সিং কমপ্লিট করছে তারাও এরকম নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজতেছে। তো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হাসপাতালের। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নবজাতক হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্কে যারা যুক্ত হতে চান অর্থাৎ ফেসবুক পেজে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ন্যাশনাল হাসপাতাল দেখতে পাচ্ছেন, বাংলাদেশ নবজাতক আর কি হাসপাতাল দেখতে পাচ্ছেন এখানে, যে সাইনবোর্ড মোড় দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দক্ষিণ পাশে নারায়ণগঞ্জ। তো দেখতে পাচ্ছেন সর্ববৃহৎ আর কি এনআইসিইউ আর কি দেখতে পাচ্ছেন সম্বলিত একটি বিশেষিত হাসপাতাল, যেখানে রয়েছে একই সঙ্গে 250 শয্যা মুমূর্ষ নবজাতক শিশুদেরকে নিবিড় পরিচর্যা দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন মাতৃত্বকালীন জটিলতা নিরসনে আছে মাটারনাল আইসিইউ সহ গাইনি প্রসূতি বিভাগ। নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি দক্ষ জনবল নিয়োগ করা হবে। এর জন্য উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে নিম্নোক্ত পদের জন্য দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পদের নাম চিফ এক্সিকিউটিভ অফিসার ডিরেক্ট মেডিকেল সার্ভিসেস, পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস এমপিএস সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার, অভিজ্ঞতা সরকারি হাসপাতালের সেনাবাহিনী হতে অবসরপ্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার, ন্যূনতম বেতন 2 লক্ষ টাকা, আবাসন সুবিধা। তারাও দেখতে পাচ্ছেন মেডিকেল কোঅর্ডিনেটর পদের সংখ্যা 2টি, এমবিবিএস এমপিএস ডিএইচ সম্পন্ন অগ্রাধিকার পাবেন, অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার, ন্যূনতম 1 লক্ষ টাকা আবাসন সুবিধা। তারাও দেখতে পাচ্ছেন বিভাগীয় প্রধান আবাসিক সার্জন গাইনি অ্যান্ড আবাস, এটা পদের সংখ্যা একটি, ডিজিওলজি এমপিএস এফসিপিএস এমএস গাইনি অ্যান্ড আবাস। দেখতে পাবেন সরকারি হাসপাতাল হতে অবসরপ্রাপ্তগণকে অগ্রাধিকার পাবেন, ন্যূনতম বেতন 2 লক্ষ টাকা, আবাসন সুবিধা। তারও দেখতে পাবেন কনসালটেন্ট শিশু নবজাতক পদের সংখ্যা 5টি, ডিএইচ সংশ্লিষ্ট বিষয় এফসিপিএস এমডি, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার পাবেন বেতন আলোচনা সাপেক্ষে। তারও দেখতে পাচ্ছেন অন ডিউটি ম্যানেজার দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 2টি, স্নাতক স্নাতকোত্তর পাস, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার পাবেন বেতন আলোচনা সাপেক্ষে। মেডিকেল অফিসার এনআইসিইউ পিআইসিইউ পদের সংখ্যা 20টি, এমবিবিএস এনআইসিইউ এবং পিআইসিইউ ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বেতন আলোচনা সাপেক্ষে। তারপর দেখতে পাচ্ছেন মেট্রন সহকারী মেট্রন পদের সংখ্যা একটি, বিএনএমসি রেজিস্টার্ড, এটার ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা, 50,000 টাকা বেতন। তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স এনআইসিইউ পিআইসিইউ পদের সংখ্যা 40টি, বিএনএমসি রেজিস্টার্ড অর্থাৎ পিআইসিইউ ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা, আকর্ষণীয় বেতন ও আবাসন সুবিধা। তো সাধারণত অষ্টম শ্রেণী এসএসসি পাশের নিয়োগ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। যদি সরকারি কোনো হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনি কোথায় থেকে দেখছেন আপনার আর কি জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন, অর্থাৎ আপনার জেলার কোনো এরকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশের। তো দেখতে পাচ্ছেন যারা আবেদন করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে ছুটির দিন ব্যতীত অন্য কোনো যে কোনো কার্য দিবসে সরাসরি বাংলাদেশ নবজাতক হাসপাতাল ভবনের এসে জিএম অপারেশনস এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। শিক্ষাগত যোগ্যতা ও সকল সনদের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। তো দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31/3/2026। নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনপত্র সাক্ষাৎকারের জন্য টিএডি প্রদান করা হবে না। জরুরি প্রয়োজনে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত নবজাতক হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।